বাংলাদেশে তিনটি আরের উপর বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে। একটি হচ্ছে রেমিটেন্স, আরেকটি হচ্ছে রেডিমেড গার্মেন্টস, আরেকটি হচ্ছে রাইস। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রেমিটেন্স। আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা আমাদের যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে চমৎকার অবদান রেখেছে নতুন বাংলাদেশ হওয়ার ক্ষেত্রে। কিন্তু নতুন বাংলাদেশ হওয়ার পর থেকে যারা রেমিটেন্স যোদ্ধা তাদের জন্য আমরা দেখেছি তাদের জন্য একটা লাউঞ্জের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু রেমিটেন্স যোদ্ধাদের তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে যেটিতে ছিল সেটি হচ্ছে যখন তারা বাংলাদেশের এয়ারপোর্টে আসে তখন তাদের যে লাগেজ, তাদের যে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আছে সেটি হচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে, কখনো কখনো চুরি হয়ে যাচ্ছে, কখনো মালামাল চুরি হয়ে যাচ্ছে, কখনো একবারে হারানো যাচ্ছে। সেই বিষয়ে নতুন বাংলাদেশ হওয়ার পরে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ হয়নি। এবং আমি নিজেও গত 17 ডিসেম্বর ইন্দোনেশিয়াতে আমার একটা লিগ্যাল কনফারেন্স মিটিং ছিল। আমি ইন্দোনেশিয়া থেকে আসার পথে থাই এয়ারলাইন্সে করে আমি এসেছি। আমি যখন বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলাম তখন আমার যে লাগেজটি ছিল সেটি 7 কেজি লাগেজ ছিল। পরবর্তী দেখা যায় আমি যখন বেল থেকে লাগেজটি নিই তখন আমার লাগেজটি ছেঁড়া অবস্থায় পেয়েছি এবং পরে ওয়েটটা মাপার পর দেখা গেল মাত্র 5 কেজি আছে। 2 কেজি আমার লাগেজের গুরুত্বপূর্ণ মালামাল হারিয়ে গিয়েছে বা চুরি হয়েছে। পরবর্তীতে আমি এটিকে থাই এয়ারলাইন্সকে আমি জানিয়েছি। তারা বলল ইটস এ ম্যাটার অফ সিভিল এভিয়েশন, রেসপন্সিবিলিটি অফ সিভিল এভিয়েশন। পরবর্তীতে আমি সিভিল এভিয়েশনে যেখানে লস্টিং অ্যান্ড ফাউন্ডিং অফিস সেখানে আমি গিয়েছি। তাদেরকে জানানোর পর তারা আমাকে বলল, দেখেন এটি আমাদের এয়ারপোর্টে হয়েছে কিনা আমরা জানি না, এটা অন্য এয়ারপোর্টে হতে পারে, এটা আপনারা থাই এয়ারলাইন্সের কাছে যান। মানে দে আর বোথ সাইড আর ডিফেন্ডিং দ্যামসেলফ বাই ব্লেমিং টু আদার্স। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টক্সিক দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমি তাদেরকে বলেছি, সিভিল এভিয়েশনকে বলেছি, আপনাদের যেহেতু কেরিং থেকে বেল পর্যন্ত মাত্র 300 মিটার একটা বিষয়, সেখানে তো আপনাদের সিসিটিভি আছে, তাহলে আপনারা সিসিটিভিতে আমাকে একটু দেখান যে মাত্র 10 মিনিটের ব্যাপার, সিসিটিভিতে আমাকে দেখান আপনাদের এখান থেকে চুরি হয়েছে নাকি অন্য এয়ারপোর্ট থেকে চুরি হয়েছে। তারা বললো যে তারা বাধ্য না, তারা এটি করতে তারা বাধ্য না। তখন পরবর্তীতে আমি তাদেরকে বললাম ঠিক আছে। তখন তারা বললো আপনারা কাজ করেন, থাই এয়ারলাইন্সে যান। আমি থাই এয়ারলাইন্সে আবার গিয়েছি, তারা বললো আপনারা বাংলাদেশ বিমানে গিয়ে একটা অভিযোগ করেন। এবং ইন দ্য মিন টাইম আমি যখন অভিযোগ করছি তখন একটা অস্ট্রেলিয়ান নাগরিক, সে মাত্র 8 ঘন্টার জন্য বাংলাদেশে এসেছে, তিনিও তার একটা ব্যাগেজ হারানো গিয়েছে। তিনি যখন তাদেরকে জানালো, তারা অস্ট্রেলিয়ান নাগরিককে বললো আপনি এক কাজ করেন, বাংলাদেশ বিমানে গিয়ে অভিযোগ করেন, হেড অফিসে গিয়ে অভিযোগ করেন। উনি বললো উই হ্যাভ নো টাইম টু ফাইন্ডিং মাই গুডস। আমার শেষ সময় আমি যদি 8 ঘন্টার জন্য আসছি, নো নিড টু রিকভার মাই গুডস। সে চলে গিয়েছে। তার মানে তিনি একটা অস্ট্রেলিয়া থেকে আসছেন, একটা মিটিংয়ের জন্য আসছেন, তার ব্যাগেজ হারানো গিয়েছে। এটা যে আমাদের ন্যাশনাল একটা রেপুটেশনের একটা বিষয়। আমি আমার পণ্য যখন হারিয়েছি তখন আমি চিন্তা করলাম যে এটা তো অহরহ, আমি গুগলে সার্চ করেছি, দেখছি অহরহর ঘটনাটা ঘটছে, সবসময় ঘটনা ঘটছে। তখন আমি একটা লিগেল নোটিশ তাদেরকে পাঠিয়েছি। আমি লিগেল নোটিশে তাদের কাছে আমি বলেছি যে আমার যে ঘটনাটি ঘটেছে এবং ইতিপূর্বে যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনার পত্রিকার যে কাটিং আছে সেই কাটিং সহ আমি একটা লিগেল নোটিশ পাঠিয়েছি যেন একটা এক্সট্রা অর্ডিনারি একটা ইন্ডিপেন্ডেন্ট একটা কমিটি গঠন করা হয়। যে এই যে চুরিগুলো হচ্ছে মাত্র 300 মিটারের একটা বিষয় এবং 32টি, আপনারা জানেন আমাদের এয়ারপোর্টে প্রায় 32টি সংস্থা কাজ করে। তো তার মানে এই যে সিসিটিভি ফুটেজটা পেলেই কিন্তু খুব সহজে চোরকে ধরে ফেলা যায়। তখন আমি তাদেরকে লিগেল নোটিশ পাঠিয়েছি কিন্তু তারা লিগেল নোটিশে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তখন আমি চিন্তা করলাম, আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে আসলাম। আমি চিন্তা করলাম যেহেতু এখানে আমাদের প্রবাসীদের সবসময় তাদের লাগেজ চুরি হচ্ছে এবং আমাদের দেশীয় একটা রেপুটেশনের বিষয়, তখন আমি চিন্তা করলাম এটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে আমাকে যেতে হবে। তখন পরবর্তী আমি ইলেকশন চেয়ে আমি একটা রিট পিটিশন জারি করি 15 জানুয়ারি। আজকে এটা NX 24 আজকে একটা রুল দিয়েছে। বিজ্ঞ আদালতকে যখন আমরা গতকাল শুনানি হয়েছে, বিজ্ঞ আদালতকে যখন আমরা বলেছি যে দেখেন এটা খুব সহজে তারা এটাকে বের করতে পারে, তারা যদি সিসিটিভিটা দেখে, তখন বিজ্ঞ আদালত বলে এটা তো খুব সহজ, এটা যদি সিসিটিভির ক্যামেরাটা যদি একটু ডিসপ্লে আকারে দেওয়া হয় তাহলে যিনি আগমনী ব্যক্তি তিনি ডিসপ্লেতে তার মালামালটা কখন থেকে বিমান থেকে নামানো হচ্ছে এবং বেল্টে আসা পর্যন্ত তিনি কিন্তু এটা খুব সহজে দেখতে পায়। তখন বিজ্ঞ আদালত বলেছে ঠিক আছে আমি আপনাদের, তখন উনি রুল দিয়েছেন, আমরা যে ইন্ডিপেন্ডেন্ট একটা কমিটি গঠন করার জন্য আবেদন করেছি ইতিপূর্বে যত ঘটনা ঘটেছে এবং আমার যে ঘটনা ঘটেছে এই ঘটনা তদন্ত করার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি, এক্সট্রাঅর্ডিনারি কমিটি গঠন করার জন্য, সেটি কেন দেওয়া হবে না সে মর্মে এবং কি হচ্ছে সেফটি এবং সিকিউরিটি মেকশিওর করার জন্য ইন্টারন্যাশনাল এভিয়েশন যে স্ট্যান্ডার্ড আছে
সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে এই লাগেজের আগমনী ব্যক্তিদের লাগেজ সেফটি এবং সিকিউরিটি যেন মেকশিওর করা যায়, সেজন্য সেটি কেন করা হবে না সে মর্মে একটা সেফটি মেজার নেওয়ার জন্য সে মর্মে রুল দিয়েছেন। প্রবাসী ব্যক্তি আসছে, তার লাগেজ চুরি হয়েছে, এ মর্মে আমরা প্রায় 10টা ঘটনার স্ক্রিনশট সহ লিগ্যাল নোটিস আমরা দিয়েছি এবং আমরা যে রিট পিটিশনেও সেটি আমরা দিয়েছি যে ইতিপূর্বে 10টি ঘটনা ঘটেছে। তার মানে আমি যেহেতু একজন আইনজীবী, আমাকে ওনারা বারবার আমাকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু এর মাধ্যমে যে আমাদের দেশীয় রেপুটেশন নষ্ট হচ্ছে, আমাদের প্রবাসী ভাইরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের যে লাগেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেজন্য আমি মনে করেছি এটাকে পাবলিক ইন্টারেস্ট হিসেবে যেন আমাদের দেশের রেপুটেশন ঠিক থাকে এবং আমাদের প্রবাসী ভাই ও বোনদের তাদের যেন লাগেজের সেফটি অ্যান্ড সিকিউরিটি নিশ্চিত হয়, সেজন্য আমি পিআইএল পদ্ধতিতে এই ম্যান্ডামাস পদ্ধতিতে এই রিটটা করেছি।